So here we are. I love Kalimpong. Hello everyone, welcome back to our channel Habi Rabi with a new vlog. So এই কদিন শরীর খারাপ ছিল, মালদা যা ঠান্ডা পড়েছে, তো তার মাঝখানেই নতুন করে একটা প্ল্যান হয়ে গেল, যাচ্ছি আমরা কালিম্পং। তো ঠান্ডার মধ্যে পৌঁছে গেলাম মালদা স্টেশন, বাট প্রবলেম ইজ দ্যাট কি আমাদের টিকিট কনফার্ম হয়নি, আছে আর এসি, একটা সিট শেয়ার করে দুজনে যাব। তো সাথে আছে আমাদের বিমান আর শিলু। দেখা হচ্ছে কাল সকালে এনজিপিতে। 3 AM we reached NJP. রাত 3টায় এনজেপি পৌঁছতে গেলাম, কিন্তু বাইরে এত অন্ধকার, কালিম্পং যাওয়ার গাড়ি তো এখন পাবোই না, তাই ভাবলাম লাউঞ্জে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে দেন ব্রেকফাস্ট সেরে কালিম্পংয়ের উদ্দেশ্যে রওনা দেবো। তো এনজেপিতে নতুন একটা লাউঞ্জ খুলেছে, পার পার্সন 50 রুপিস করে নেয় পার আওয়ার, তারপর নেক্সট 1 আওয়ার অ্যাড হলে 20 রুপিস করে নেয়। সো ভেতরটা খুব সুন্দর তো ছিলই, রেক্লিনার ছিল না, জাস্ট গদিওয়ালা সোফাগুলোই ছিল। তো সেই গদিওয়ালা সোফাতে নিজের শরীরটাকে জাস্ট ছড়িয়ে দিলাম, কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে গেলাম ব্রেকফাস্ট করতে। লাউঞ্জের পাশেই একটা নতুন ক্যাফেটেরিয়া খুলেছে এনজেপি স্টেশনের ভেতরে 1 নম্বর প্ল্যাটফর্মে, তো ওখানে সব কিছুই অ্যাভেলেবেল। অত সকালবেলা ভারী খাবার না খেয়ে আমরা ট্রাই করলাম ড্রাই কেক আর হানি লেমন টি। দেখুন 5টা বেজেই গেছে, তো এবার যাওয়া যাক গাড়ি ধরার জন্য। মালদার মতন ঠান্ডা একদমই নেই, খুব মিষ্টি একটা ঠান্ডা, যেটা খুব ভালো লাগছে। আর দেখা যাক কালিম্পংয়ের জন্য এখন গাড়ি পাই কি না। সো ফাইনালি একটা সুইফট ডিজায়ার পাওয়া গেছে সকাল সকাল, তো চললাম আমরা কালিম্পংয়ের উদ্দেশ্যে। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি কেভিকেতে, এটা আমাদের ডিপার্টমেন্টের গেস্ট হাউস। সো লুক এট দিস প্লেস, ইটস নাইস প্লেস, নাইস ভিউ। অ্যান্ড আজ একটা মিটিং আছে, সেই মিটিং হওয়ার পর দেন আমরা এক্সপ্লোর করবো এই জায়গাটা। আজকে পাহাড়ের ওয়েদার খুবই সুন্দর, তো সব দেখাবো, সঙ্গে থাকো। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। এই যে আরেকটি গেস্ট হাউস, আমি দুদিন এই গেস্ট হাউসেই থাকবো। অ্যাকচুয়ালি এই ক্যাম্পাসটি ডিস্ট্রিক্ট সিড ফার্ম কালিম্পং নামে পরিচিত। তো এগ্রিকালচার ডিপার্টমেন্টের আরআরএস, কেভিকে, তারপর সেরিকালচার, হর্টিকালচারের বেশ কিছু অফিস এই ক্যাম্পাসটির মধ্যে অবস্থিত। টোটাল 75 একর জায়গার উপরে এই ক্যাম্পাসটি। তো চলুন দেখে নেওয়া যাক গেস্ট হাউসের ভেতরটি। ওয়াও, ফ্রিজ, মাইক্রোওভেন, ডাইনিং রুম, আর আছে তার সাথে 3খানা রুম। তো আচ্ছা, কিচেনও। আমি থাকবো এই রুমটিতে। সো আমি তো স্নান করে রেডি, এখন টিফিন করতে যাব। এই পিছনে আমাদের আরআরএসএস, আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টেরই এখানে মিটিংটি হবে। দেখবেন আপনি যখন পাহাড়ে আসবেন তখন এরকম শর্টকাট রাস্তা কিন্তু সব জায়গায় থাকে, আর আমি সেই শর্টকাট রাস্তাগুলো দিয়ে যেতে বেশি পছন্দ করি। এতে বেশ একটা ট্রেক করার মতন ফিল আসে, আর খুব সহজেই কিন্তু উপরে ওঠা যায়। এখানে এসে আমার এই রুমটি বেশ ভালো লাগলো, কারণ এখানকার ডরমিটরি বেডগুলো দেখে নিজের হোস্টেল ডেজের কথা মনে পড়ে গেল। যারা স্কুল লাইফে হোস্টেল থেকেছেন তারা হয়তো বুঝবেন এই বেডগুলির মর্ম। বাইরে বেরিয়েই তার পাশে ছিল ড্রাগন ফ্রুটসের গাছ, প্রচুর ড্রাগন ফ্রুটসের গাছ এখানে, তার সাথে অনেক ভ্যারাইটিও আছে, আর অসংখ্য ফুলের গাছ। তো ঝটপট দেরি না করে ক্যান্টিনে চলে গেলাম, করে নিলাম ব্রেকফাস্ট, কারণ একটু পরে মিটিং স্টার্ট হবে। এখানকার সেই লুচি আর লাল আলুর তরকারি। ব্রেকফাস্ট কমপ্লিট করেই একটু হেঁটে উপরে গেলেই আমাদের মিটিং হল, সেখানে কিছুক্ষণ পরে শুরু হবে মিটিং।
এখন ফিল্ড ভিজিটে এসেছি, সবাই ওই নিচে নেমেছে। সো ফিল্ড ভিজিট করতেই আমাদের সন্ধে হয়ে গেল। তো গোটা দিনটা আমাদের মিটিং, ট্রেনিং, ফিল্ড ভিজিট আর ক্যাম্পাসটা ঘুরতেই চলে গেল। দেখা হবে কালকে। আজ খুব টায়ার্ড, যাব গেস্ট হাউসে গিয়ে রেস্ট নেব, রাতে ডিনার করে ঘুমিয়ে পড়বো। গুড মর্নিং। সো ইটস ডে 2। আজ আমরা দেখে নেব গোটা কালিম্পং শহর আর কালিম্পংয়ে কিছু সাইট সিন। আজকের দিনটিও খুব সুন্দর, খুব সুন্দর সূর্য উঠেছে আর ঠান্ডাও সেরকম নেই, খুব মিষ্টি একটা ঠান্ডা। তো গরম গরম চায়ের সাথে দিনটি শুরু করলাম। অ্যাকচুয়ালি হয়তো অনেকেই জানেন না যে আমি এগ্রিকালচার ডিপার্টমেন্টে জব করি, তো সেই সূত্রেই আমার কালিম্পং আসা। তো মিটিং অ্যান্ড ট্রেনিং তো হয়ে গেল, আজ কিছুটা সময় ফাঁকা পেয়েছি, তো ঘুরে দেখা যাক চারদিকটা। আপনারাও সঙ্গে থাকুন, আপনারাও দেখুন, খুব সুন্দর জায়গা। চারদিকে পাখির আওয়াজ, একটা শান্ত পরিবেশ আর এত সুন্দর ফ্রেশ ওয়েদার, চারদিকে গ্রিন অ্যান্ড গ্রিন। সো আমার তো খুব ভালো লাগে। অ্যান্ড সবথেকে বড় কথা, এখানে পোকামাকড়, সাপ এগুলো কোনো কিছু ভয়ও নেই। অনেক রকমের ফুল, পাহাড়ি রাস্তা আমার খুবই প্রিয়। আর এখানকার গাছগাছালি এত ভ্যারাইটি আছে, আমার দেখতে খুব সুন্দর লাগে। তাই সকাল হলেই আমি হাঁটতে বেরিয়ে যাই। আজকেও চায় চুমুক দিয়ে বেরিয়ে পড়েছি সকালবেলা। আর ঘুরতে ঘুরতে দেখা গেল চেরি গাছ। আপনার দেখাই চেরি ট্রি। চেরি ব্লসম, বেশি ফুল ফুটেনি, কয়েকটাই ফুল ফুটেছে। সো ইটস নাইস। এই চেরিকে এখানে আরুচা বলা হয় অ্যাকচুয়ালি। আমরা তো চেরি ব্লসম ট্রি বলে জানি, পুরো পিঙ্ক হয়ে যায়, আর এই সিজনেই এই গাছটি হয়। এদিকে অনেক গাছ লাগানো আছে, যেমন ঘিউ কুমারী, পাধে লাড়া। এই দুজন এখন চা খেতে ব্যস্ত, তারপর আমরা স্নান করে বেরোবো সাইট সিন। So our breakfast is ready. স্যার আমাদের সাথে আছে, কিন্তু আমাদের ঘুরতে যেতে পারছে না, স্যার আলাদা যাচ্ছে। সো আমরা উঠে গেছি গাড়িতে, এবার আমরা যাবো ডাইরেক্ট লাভা। সবাই চলে এসছে, আমার সাথে আছে সন্তোষ ভাই। এটা হলো আলগারা বাজার। এদিক দিয়ে উপরে গেলে প্যাডং, দেন সিলারিগাঁও, আর এই সাইড দিয়ে গেলে আমরা যাব লাভা। अच्छा, ये पानी कालिम्पोंग टाउन में और कालिम्पोंग पूरा ऐसे लावा होते आज हर जगह ये पानी डिस्ट्रीब्यूट होता है। अच्छा, नेवरा वैली का पानी है ऊपर। লাভা কিছুক্ষণ দেরি, রাস্তায় কিছুক্ষণ দাঁড়ালাম এখানকার সাইড ভিউ দেখার জন্য। এই পাইন গাছের শাড়ি দেখতে বড় অপূর্ব লাগে। ইমান কেমন লাগছে? ঠান্ডা কেমন? আমাদের মালদা থেকে বেশি না কম? মিষ্টি ঠান্ডা। শিলুতে পুরো শার্ট পরে এসে, ওর জ্যাকেট পরা কোনো নামই নেই। ইস, পুরো ফুল বেজ্জাতি হয়ে গেল। মানে হিল স্টেশনে যেটা আমরা সবাই মনে করি যে আমরা জ্যাকেট পরে যাবো, শিলু পুরো বেজ্জাতি করে দিল। So here I come, I love Lava. So আমরা পৌঁছে গেছি লাভা। এই দেখছেন পাইন বন। ওই দূরে লাভা শহর।
আমরা চলে আসলাম লাভা মনেস্ট্রিতে। লাভা শহরটা খুবই ছোট কিন্তু খুব বিউটিফুল, খুব ক্লিন, ওয়েদার খুবই সুন্দর। অ্যান্ড চারদিকে শুধু পাইন গাছ আর পাইন গাছের সারি। অ্যাকচুয়ালি এই ফ্ল্যাগগুলো আপনারা পাহাড়ে যখন আসবেন এই ফ্ল্যাগগুলো দেখবেন, কিছু কালারফুল ফ্ল্যাগ থাকে, কিছু হোয়াইট ফ্ল্যাগ থাকে। কালারফুল ফ্ল্যাগ মিনস যারা জীবিত, যারা মহান কিছু কাজ করেছে তাদের উদ্দেশ্যে কিছু লেখা থাকে এই ফ্ল্যাগে। ইউ ক্যান সি দিস। আর যেটা হোয়াইট ফ্ল্যাগ, সেখানে যেসব ব্যক্তি মারা গেছেন, মারা যাওয়ার আগে যারা ভালো কাজ করে গেছেন বা যাদের উদ্দেশ্যে কোনো কিছু রাস্তা বা কিছু তৈরি হয়েছে তাদের উদ্দেশ্যে লেখা থাকে। লাভা মনেস্ট্রি যারা স্টুডেন্ট, যারা তিব্বত ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করে তার থাকার জায়গা এটা। হোস্টেল প্লাস গেস্ট হাউস, এর আগেও আমি এসেছি। অ্যান্ড ওটা হচ্ছে মনেস্ট্রি। এটা বাচ্চাদের ফুটবল গ্রাউন্ড, এখানে ফুটবল খেলা হয়। খুব সুন্দর গ্রাউন্ড। এর আগে আমি যখন এসেছিলাম তখন এখানে প্রচুর ঘাস ছিল। চলে আসো। তো লাভা আমার বরাবরই প্রিয় জায়গা, আমি এই নিয়ে থার্ড টাইম আসলাম। তো স্পেশালি আমার এখানকার ভিউ, পাইন ফরেস্ট, তারপরে হচ্ছে ক্লাউড অ্যান্ড এত সুন্দর ওয়েদার, আমার খুব ভালো লাগে। তো খুলে এখানে যেতে হবে। খুব সুন্দর কাজ হাতের। এখানে বসে সবাই অ্যাকচুয়ালি পাঠ করে, বিভিন্ন কাব্যগ্রন্থ, মেডিটেশন করে, ধ্যান করে, পড়াশোনা করে। তো অনেক মনস্ট্রিতে ভেতরে অ্যালাউ করে না, ফটোগ্রাফি অ্যালাউ করে না, বাট এখানে অ্যালাউ করে। ইভেন এখানে সবাই আশীর্বাদ স্বরূপ বা প্রণাম স্বরূপ একটা নোটের মধ্যে কিছু চাল দিয়ে মনোকামনা মানে ইচ্ছা প্রকাশ করতে পারে। এখানকার মঙ্ক যিনি ছিলেন, সিনিয়র মঙ্ক, তাদের ছবি, এই যাদের পড়াশোনার জায়গা। चलो एखानकार स्टूडेंट एक फोटो हो जाए एक साथ। नहीं अलाउ नहीं है। अच्छा अच्छा, যাই বলুন তাই বলুন, এখানকার কুকুরগুলো কিন্তু খুব সুন্দর লাগে, আমার দেখলেই আদর করতে ইচ্ছে করে। বাজে এখন 12টা 20 আর পুরো মেঘ ঢেকে যাচ্ছে পুরো লাভা শহরে। আর লাভার একমাত্র একটা প্লে গ্রাউন্ড। যাচ্ছি আমরা ডেলো। তো ডেলো মানে তো প্যারাগ্লাইডিং, ভাবছি এবার প্যারাগ্লাইডিংটা করেই ফেলি, দেখা যাক। সো এই নিয়ে থার্ড টাইম কালিম্পং আসলাম, তো ভেবেছিলাম প্যারাগ্লাইডিং করবো, এভাবে করাই হয়নি। তো এবার আমি ডিয়ারিং প্যারাগ্লাইডিং করতে চলেছি। প্যারাগ্লাইডিংয়ের ফুল ভিডিও আমি আলাদা করে আপলোড করেছি, তো যারা যারা দেখেননি তারা নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্কটি দেওয়া আছে, গিয়ে চাইলে দেখতে পারেন। তো ওখানে আমি আমার প্যারাগ্লাইডিংয়ের ডিটেলস, রেট আর এক্সপিরিয়েন্স শেয়ার করেছি। শুধু এটুকুই বলবো, যারা এখনও পর্যন্ত প্যারাগ্লাইডিং করেনি তারা অবশ্যই একবার কালিম্পং আসুন, ডেলোতে প্যারাগ্লাইডিং এক্সপিরিয়েন্স করুন। আমি কথা দিচ্ছি জীবনের সেরা মুহূর্তগুলির মধ্যে এটিও একটি সেরা মুহূর্ত হয়ে থাকবে। প্যারাগ্লাইডিং কমপ্লিট করার পর আমরা লাঞ্চ করে একটু ডেলো পার্কটা ঘুরে নিলাম, তারপরে গেলাম নেক্সট কিছু মনেস্ট্রি আর সাইট সিন। আমাদের বাস ঘোরাতে ঘোরাতেই বাইক চালানো শিখছিল, পড়ে গেল।
এটি হচ্ছে দারফার মনাস্ট্রিতে যারা পড়াশোনা করে তাদের হোস্টেল। কালিম্পংয়ে ঢুকতেই একদম নিচ থেকে যে 3টে টাওয়ার দেখা যায়, 3টে না 4টে টাওয়ার, সেই 4 টাওয়ার হচ্ছে এই টাওয়ারগুলোই, সবথেকে টপে এটা। তো এই সেই মর্গান হাউস, যেখানে আমি অনেক বছর ধরে ট্রাই করছি আসার জন্য, বাট এখনো পর্যন্ত আসতে পারিনি। এবারও এসে দেখছি গেট বন্ধ, তো দেখা যাক, বেটার লাক নেক্সট টাইম। মর্গান হাউসের কাছে এটা একটা ক্যাফে, খুব সুন্দর, কারণ ওদিকটা হচ্ছে পুরো ডিফেন্স এরিয়া, এদিকটা ডিফেন্স এরিয়া, তো ওখানে ফটোগ্রাফি করতে দেয় না। তো আর এটা হচ্ছে আমাদের গল্ফ কোর্ট, কালিম্পং এ একটাই গল্ফ কোর্ট আছে। তো আমরা এখন যাচ্ছি টেগার্স বাংলোতে, অ্যান্ড ওদিকে কালিম্পং গভর্নমেন্ট পলিটেকনিক কলেজও আছে। তো এখন সেরকম মেনটেনেন্স হয় না, দেখা যাক। এটা কালিম্পং গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের গেট। আর ওই হচ্ছে কালিম্পং গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ, আর এই যে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো। गवर्नमेंट देवे ना, ये कवि गुरु लिखा है ना, ये অডিও গাইড স্ক্যানার মোবাইল অ্যাপ, এটা স্ক্যান করলে রবি ঠাকুর গান করবেন ভেতর থেকে। এই রবি ঠাকুরের ভূত নেই তো এখানে, কারণ আমার তো মর্গান হাউস থেকে এটা বেশি ভূতেরা মনে হচ্ছে। রবিদা, ও রবিদা বাড়িতে আছেন? আই থিঙ্ক এর কাজ চলছে, এটাকেও টুরিস্ট লজ বানিয়ে দেবে মর্গান হাউসের মতোই। ইটস লাইক টেগার হাউস। তো আমি কিছু কালিম্পং এর লোকাল নুডলস, কালিম্পং অ্যাকচুয়ালি ফেমাস নুডলসের জন্য, তাই কিছু লোকাল নুডলস আমি নিয়ে নিচ্ছি। ये चिकन मोमो और ये है कालिम्पोंग। तो পাহাড়ের চিকেন মোমো টেস্টই আলাদা, অথেন্টিক টেস্ট। লাস্ট ডে, আজ আমরা প্যাক করে বেরিয়ে পড়বো। তার মাঝখানে আমরা দেখে নেবো শিটং, শিটং থেকে সোজা এনজেপি, দেন বন্দে ভারতে বাড়ি। তো এই দুদিন খুব ভালো কাটলো ডিস্ট্রিক্ট সিট ফার্মে, প্লাস বাড়ি সবার সাথে দেখা হলো, এখানকার মিট হলো, তারা সবাই করতে খুব ভালো। রাস্তায় জ্যাম লাগার জন্য আমাদের আর শিটং যাওয়া হলো না, আমরা সোজা রওনা দিলাম এনজিপির উদ্দেশ্যে। এই সাইডে তিস্তা, আর এই হচ্ছে NH10 এর জ্যাম। সো আজ এখানেই ব্লগ শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা। I am who I'm meant to be. I am who I'm meant to be. Over and out.